এরকম একটি শোকের দিনে আপনি আনন্দ আর শোক দুই ভাই বোনের মতো পাশাপাশি অবস্থান করে। তো আপনি সেই শোকের দিনে আপনি যখন কক্সবাজারে যাবেন, তো সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। কার্জি, সাসনাত এরা তো একসময় নিষিদ্ধ ছাত্রলীগ করতো, পরবর্তীতে তাদের বিবেকের বোধোদয় হয়েছে, তারা পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তাদেরকে আমরা বীর, জাতীয় বীর হিসাবে ট্রিট করি বা হিরো মনে করি আমরা। কিন্তু হিরোর জায়গা থেকে তাদের কিন্তু ছোট ছোট কাজ, একটা ধরেন এরকম সার্জি, সাসনাত অসংখ্য আছে, কিন্তু তাদের নিয়ে মানুষ আলোচনা করবে না। কিন্তু তারা যখন একটা জাতীয় বীর বা জাতীয় আলোচনার বিষয়বস্তু, তাদেরকে নিয়ে কিন্তু সবসময় আলোচনা করবেই। তো তারা এই যে গতদিন আমি দেখেছি যে চায়ের দোকানে রিক্সা শ্রমিক, দিনমজুর ভাইয়েরা এবং মা বোনেরা সবারই একটা আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্রে কি হয় বা নির্বাচনের তারিখ কবে ঘোষণা করে, এই যে আগ্রহ। এরকম একটি ভালনারেবল দিনে, যেই দিন গত বছর 5ই আগস্ট যখন হাসিনা পালিয়ে যায়, তারপরও যাত্রাবাড়িতে নির্বিচারে গুলি করা হয়েছে এবং সাভারে 6 জনকে একদম পুড়িয়ে হত্যা করেছে, এর মধ্যে একজন জীবিত ছিল, তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এরকম একটি শোকের দিনে আপনি আনন্দ আর শোক দুই ভাই বোনের মতো পাশাপাশি অবস্থান করে। তো আপনি সেই শোকের দিনে আপনি যখন কক্সবাজারে যাবেন, তো সেটি বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি এবং তারা মনে করেছে যে তাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে। তারা দেখলাম নর্মাল ভিআইপি তারা ইউজ করে নাই টার্মিনাল, তারা ডোমেস্টিক টার্মিনাল দিয়ে, নর্মাল টার্মিনাল দিয়ে তারা গেছে। কিন্তু তারা যে হোটেলটিতে উঠেছে সেটি কক্সবাজারের কি বাংলাদেশের সবচেয়ে দামি হোটেলটায় উঠেছে। এটি নিয়েও মানুষজন কিন্তু নেগেটিভলি কথা বলা শুরু করেছে যে সবচেয়ে দামি হোটেলে অ্যাফোর্ড করা এরকম একটি দিনে বাকিরা অনেকে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে খুব কষ্ট করে জীবনযাপন করতেছে, তাদেরকে সহযোগিতা করলে এই কক্সবাজার না যে অনেক সময় নিজের আবেগকে কন্ট্রোল করতে হয়। তারা বলল যে আমরা একটু ভ্রমণে গিয়েছি, তাহলে তারা এত বাজেট নিয়ে যখন ভ্রমণে যাবে, বাংলাদেশের মানুষ কিন্তু সেই আগের মতো লীগের আমলে রাজনীতি আর দেখতে চায় না। লীগের লোক কোনো জায়গায় গেলে হাই প্রোফাইল ভিআইপি প্রোটোকল পাওয়া, কারণ তারা যে হোটেলটায় উঠলো এটি নিয়ে বাংলাদেশের মানুষ বিতর্ক তুলবে। কারণ আপনার যা কিছু সব কিছু এখন মানুষের জন্য বরাদ্দ। আপনারা যখন রাজনীতিতে নেমেছে, আপনারা যদি অন্য কোনো কিছু রাজনীতি না করতেন, আপনাদের নিয়ে কোনো আলোচনাও ছিল না, ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনারা যখন ধারণ করবেন, আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ফ্রেমিং করা, ন্যারেটিভ করা, পথযাত্রা করলেন, ভালো একটি কাজ করলেন, তারপরে এই ধরনের কাজ বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই। এবং আপনাদের এই বিষয়টার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আপনারা এই বিষয়টা করার জন্য, জাতির সাথে এক ধরনের তামাশা করার জন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত। গত 3রা আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি সর্ববৃহৎ ছাত্র সমাবেশ উপহার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকে তার পরবর্তীতে 5ই আগস্ট যেহেতু সরকারি প্রোগ্রাম থাকবে, তার সম্মানে একদিন পরে পিছিয়ে আমরা 6ই আগস্ট করেছি। এই 6ই আগস্টে আমরা আশা করছি ঢাকার আশপাশে জেলা থেকেও নেতৃবৃন্দ আসবেন। কমপক্ষে আমরা ধারণা করছি সেখানে 3 থেকে 4 লাখ মানুষের কিছুক্ষণের মধ্যে বিজয় র্যালি শুরু হবে। আমরা ধারণা করছি 3 থেকে 4 লাখ জনসমাগম হবে। এবং আমরা কিন্তু স্পট দেখেন, আমাদের কিন্তু ফকিরাপুল থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু এই পুরানা পল্টন পর্যন্ত আমাদের শুধু সারিবদ্ধ করে আমরা দাঁড়াইতে বলছি, এক একজনকে এক এক স্পট দেওয়া। তো এর থেকে লোক আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে, 3-4 লাখের থেকে লোক আরও বেশি হওয়ার সম্ভাবনা। একটি সর্ববৃহৎ বিজয় র্যালি আজকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ। বাকি রাজ্যের অন্য যারা অন্তঃশাসন মাকাল ফল রাজনৈতিক দলগুলো, তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন সেই ছাত্র সমাবেশে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। সেই ধারাবাহিকতায় আমরা কিভাবে মানুষের মন জয় করব, মানুষ কিভাবে ধানের শীষের প্রতি তার সেই আগের আস্থাটা, সেই আস্থাটা যাতে অব্যাহত থাকে, এবং নতুন যারা তরুণ ভোটার তাদেরকে কিভাবে আমরা আমাদের বিএনপিতে ভোট দেওয়ার জন্য ধানের শীষে ভোট আকৃষ্ট করবো, সেটি আমাদের মূল ইন্টেনশন। আমরা সেটির জন্য কাজ করে যাব। আজকের এই বিজয় র্যালি আমাদের ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাদের ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ইনশাল্লাহ সেই বিজয় র্যালি সম্পন্ন হবে। আমাদের যাত্রা আজকে থেকে শুরু হলো, সেই যাত্রা শেষ হয় ফেব্রুয়ারিতে নির্বাচনের আমাদের বিজয়ের মধ্যে দিয়ে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির মিজানুর রহমান সিনহা, মঈনুদ্দিন ভাই পালন করবে। সাধারণ নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের জাতীয় নির্বাহী কমিটির অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন। আমাদের সহযোগী বিষয়ক সম্পাদক ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নায়াব আলী নায়াব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের নরসিংদী প্রধান অতিথি, উদ্বোধক, সভাপতি এবং স্থায়ী কমিটির সদস্যরা এখানে বক্তৃতা করবেন। আপনারা মেহরবানি করে এখানে